তো এদের মা পুরুষ অঙ্গ কাটি দিয়েছে, গোপন অঙ্গ কাটছি, কারণ আছে বিধায় কাটছি। আমি নিজে কন্ট্রোল করতে পারি নাই, এই কারণে আমি রাত্রে যখন ও ঘুমাইছিল তখন আমি এই কাজটা করছি ব্লেড দিয়ে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ঘটেছে এক হৃদয় বিদারক ও পৈশাচিক নির্যাতনের ঘটনা, যা বর্তমান সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রেমের সম্পর্কের ছদ্মাবরণে কৌশলে প্রতারণা, অর্থ হাতিয়ে নেওয়া এবং শেষ পর্যন্ত ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এক প্রবাসী যুবক। পরিকল্পিত এই নির্মমতার অংশ হিসেবে তাকে অচেতন করে পুরুষাঙ্গ পর্যন্ত কেটে ফেলা হয়। সমস্ত ঘটনা প্রকাশ্যে আসার পর ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে ক্ষোভের ঝড়। এদিকে এই বর্বর ঘটনার বিচার দাবি করে সুনামগঞ্জের আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা দায়ের করা হয়েছে। আদালত বিষয়টি আমলে নেওয়ার ঘটনাটি এখন আরও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মামলার বাদী দোয়ারাবাজার উপজেলার মঙ্গলপুর ডাউকেরকারা মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি জানান, তার ছোট ভাই বোরহান উদ্দিন প্রায় 7 বছর ধরে প্রেমের সম্পর্ক গড়েছিলেন নিগার সুলতানা নামে এক তরুণীর সঙ্গে। প্রবাসে অবস্থানকালে তার ভাই বিভিন্ন সময়ে 7,74,000 টাকা পাঠান নিগারের কাছে। দেশে ফিরে বিয়ের প্রস্তাব দিলে নিগার তা এড়িয়ে যান। পরবর্তীতে জানা যায় নিগার সুলতানা জামালগঞ্জ ব্র্যাক ব্যাংকের ম্যানেজার হুমায়ুন কবিরের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত। গত 13 তারিখে পূর্ব পরিকল্পিত কৌশলে নিগার ও হুমায়ুন কবির বোরহান উদ্দিনকে জামালগঞ্জের নতুন পাড়ায় নিগারের বাড়িতে আসার জন্য ডেকে পাঠান। বিশ্বাস করে বোরহান সেখানে গেলে প্রথমে তাকে আপ্যায়নের নামে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। কিছুক্ষণের মধ্যেই যখন তিনি সম্পূর্ণ অচেতন হয়ে পড়েন তখন শুরু হয় অমানবিক নির্যাতন। অচেতন অবস্থায় তার হাত পা শক্ত করে বেঁধে রাখা হয় এবং রাতভর চলতে থাকে পাশবিক নির্যাতন। নির্যাতনের সীমা অতিক্রম করে এক পর্যায়ে ব্লেড দিয়ে তার লিঙ্গ কেটে ফেলা হয়। এরপর তাকে সাহায্য না করে একটি ঘরের ভেতরে তালা মেরে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নিগার ও হুমায়ুন। পরদিন স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু তার অবস্থা এতই আশঙ্কাজনক ছিল যে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মানবিকতা, বিশ্বাস ও নিরাপত্তার সব সীমা অতিক্রম করা এই নির্মম ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত ওই যুবকের ভাই বলেন, এই ঘটনা আমার ভাইয়ের জীবনের সব ধ্বংস করে দিয়েছে। যদি এই ঘৃণ্য অপরাধের কঠোর বিচার না হয় তাহলে আরও অনেক প্রবাসী এমন ভয়াবহতার শিকার হবেন। জামালগঞ্জে কর্তব্যরত চিকিৎসক জানান, যুবকটির অবস্থা খুবই গুরুতর, তার যৌনাঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা দ্রুত রেফার করি। ব্র্যাক জামালগঞ্জ অফিসের একজন কর্মকর্তা জানান, নিগার ও হুমায়ুন কিছুদিন ধরে ছুটিতে আছেন। বিষয়টি অফিসিয়ালি আমাদের কাছে এখনও আসেনি, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এই নারীর যেন ফাঁসি হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।